আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন আজকে আলোচনা করব। প্রশ্নটি হলো অ্যাডিশনস প্রোজ স্টাইল। এই প্রশ্নটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ থেকে, ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের একটি সাবজেক্টের থেকে। শুরু করছি। ইন্ট্রোডাকশন। জোসেফ অ্যাডিসন ইজ one of the greatest prose stylists in English literature. Through his essays in The Spectator, especially the cavalry papers, he developed a clear, simple, and balanced prose style, which later come to be known as the middle style. His prose aims at social instruction through ease and elegance. ভূমিকা। জোসেফ অ্যাডিসন ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা প্রোজ স্টাইলিস্ট। দ্য স্পেক্টেটর, বিশেষ করে দ্য ক্যাভালরি পেপার্স, তার প্রবন্ধের মাধ্যমে তিনি একটি স্পষ্ট, সরল এবং ভারসাম্যপূর্ণ প্রোজ স্টাইল গড়ে তুলেছিলেন, যা পরবর্তীতে মাধ্যম স্টাইল নামে পরিচিত পায়। তার গদ্যের লক্ষ্য হলো স্বাচ্ছন্দ্য এবং মার্জিততার মাধ্যমে সামাজিক শিক্ষা প্রদান করা। মিডল স্টাইল, সিম্পলিসিটি অ্যান্ড ব্যালান্স। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ অ্যাডিসনস প্রোজ স্টাইল is its moderation. His style is neither highly formal or loosely conversational. Dr. Johnson rightly says that his prose is familiar but not coarse, elegant but not ostentatious. Addison avoids exaggeration, ornament, and rhetorical excess, thus creates a balanced and natural prose suitable for general readers. অ্যাডিসনের গদ্যশৈলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সংযম, মডারেশন। সংযম। তার স্টাইল খুব বেশি আনুষ্ঠানিক বা আলগাভাবে কথোপকথনমূলক নয়। ডক্টর জনসন ঠিকই বলেছেন যে তার গদ্য পরিচিত কিন্তু রুক্ষ নয়, মার্জিত কিন্তু জাঁকজমকপূর্ণ নয়। অ্যাডিসন অতিরঞ্জন, অলঙ্কার এবং অলঙ্কার শাস্ত্রের অতিরিক্ত এড়িয়ে চলেন এবং এইভাবে সাধারণ পাঠকদের জন্য উপযুক্ত একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাভাবিক গদ্য তৈরি করেন। ক্লিয়ারনেস অ্যান্ড লিউসিডিটি অফ এক্সপ্রেশন, প্রকাশের স্বচ্ছতা। Addison's prose is marked by perfect clarity. There is no obscurity or ambiguity in his expression, even when he uses long sentences. The meaning remains clear at the first reading. For example, in Sir Roger at Church, his long descriptive sentences follow smoothly and communicate ideas without confusion. This lucidity made his essays accessible to common readers. অর্থাৎ অ্যাডিসনের গদ্য নিখুঁত, স্পষ্ট দ্বারা চিহ্নিত। তার অভিব্যক্তিতে কোনো
অস্পষ্টতা নেই। এমনকি যখন তিনি দীর্ঘ বাক্য ব্যবহার করেন তখনও প্রথম পাঠেই অর্থ স্পষ্ট থাকে। উদাহরণস্বরূপ স্যার রজার অ্যাট চার্চ এ তার দীর্ঘ বর্ণনামূলক বাক্যগুলি মসৃণভাবে প্রবাহিত হয় এবং বিভ্রান্তি ছাড়াই ধারণাগুলি প্রকাশ করে। এই স্পষ্টতা তার প্রবন্ধগুলিকে সাধারণ পাঠকদের কাছে সহজলভ্য করে তুলেছিল। সেন্টেন্স স্ট্রাকচার, ইজি অ্যান্ড ভ্যারাইটি, বাক্য গঠন, সহজতা এবং বৈচিত্র্য। Addison generally prefers long, flowing sentence, but he skillfully uses short sentences when the situation demands emphasis. For instance, as soon as the sermon is finished, as soon as the sermon is finished, nobody presumes to stare still Sir Roger is gone out of the church. This variety adds rhythm and ease to his prose and keeps the reader engaged. অ্যাডিসন সাধারণ দীর্ঘ প্রবাহমান বাক্য পছন্দ করেন, কিন্তু পরিস্থিতি যখন জোর দেওয়ার দাবি করে তখন তিনি দক্ষতার সাথে ছোট বাক্য ব্যবহার করেন। উদাহরণস্বরূপ, ধর্মোপদেশ শেষ হওয়ার সাথে সাথে তার স্যার রজার চার্চ থেকে বেরিয়ে না আসা পর্যন্ত কেউ আলোড়ন তোলার সাহস করে না। এই বৈচিত্র্য তার গদ্যে ছন্দ এবং স্বাচ্ছন্দ্য যোগ করে এবং পাঠককে ব্যস্ত রাখে। হিউমার অ্যান্ড জেন্টল আইরনি, হাস্যরস এবং মৃদু বিদ্রূপ। হিউমার ইজ এ স্ট্রাইকিং ফিচার্স অফ অ্যাডিসনস prose style. Humor is a striking feature of Addison's prose style. His humor is mild, ironical, and corrective rather than harsh or bitter. In Sir Roger at Church, he humorously remarks that Sir Roger will suffer nobody to sleep in it beside himself. This gentle irony exposes human follies while maintaining sympathy and refinement. হাস্যরস অ্যাডিসনের গদ্যশৈলীর একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য তার রসবোধ কঠোর বা তিক্ততার চেয়ে মৃদু, বিদ্রূপ এবং সংশোধনমূলক। স্যার রজার অ্যাট চার্চ এ তিনি হাস্যরসের সাথে মন্তব্য করেছেন যে স্যার রজার নিজে ছাড়া কাউকে ঘুমাতে দেবেন না। এই মৃদু বিদ্রূপ সহানুভূতি এবং পরিশীলন বজায় রেখে মানুষের মুখ্যতা প্রকাশ করে। কনভেনশনাল টোন অ্যান্ড ইউজ অফ অ্যালুশন, কথোপকথন, সুর এবং ইঙ্গিতের ব্যবহার। অ্যালুশন প্রোজ resembles educated conversation. It is free from the heaviness of formal treatise and the looseness of casual speech. His essays often begin with suitable quotations, such as the Pythagorean motto, "In
Sir Roger at church. Worship the immortal God. This allusion enriches his style without burdening it. এডিসনের গদ্য শিক্ষিত কথোপকথনের সাথে সাদৃশ্যপূর্ণ। এটি আনুষ্ঠানিক গ্রন্থের ভারিতা এবং নৈমিত্তিক কথাবার্তার শিথিলতা থেকে মুক্ত। তার প্রবন্ধগুলি প্রায়শই উপযুক্ত উদ্ধৃতি দিয়ে শুরু হয়, যেমন চার্চে স্যার রজারের পিথাগোরাসের নীতিবাক্য অমর ঈশ্বরের উপাসনা করুন। এই ইঙ্গিতগুলি তার শৈলীতে বোঝা যায় না করে সমৃদ্ধ করে। Conclusion. Thus, Addison's prose style is clear, simple, humorous, and balanced. Through the Cavalry Papers, he perfected the middle style of English prose and made it an effective medium for social criticism and moral instruction. His prose remains a model of elegance, clarity, and yes. উপসংহার: এভাবে এডিসনের গদ্যশৈলী স্পষ্ট, সরল, হাস্যরসাত্মক এবং ভারসাম্যপূর্ণ। দ্য ক্যাভালরি পেপারসের মাধ্যমে তিনি ইংরেজি গদ্যের মাধ্যমে স্টাইল নিখুঁত করেছেন এবং এটিকে সামাজিক সমালোচনা এবং নৈতিক নির্দেশনার জন্য একটি কার্যকর মাধ্যম করে তুলেছিলেন। তার গদ্য এখনও মার্জিত, স্পষ্ট এবং স্বাচ্ছন্দ্যের একটি মডেল। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।